शुभं प्रेमानन्दप्रदायिनि कलौ कल्मषनाशाय जन्मवापतये नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तराधाकान्त नमस्ते तप्ताञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे प्रभुपदेरुपदेशामृतम् सर्वप्रथम स्मृति गुरुपाद जगद्गुरुला प्रविष्ट श्री भक्तिवेदांत बावन गोस्वामी गुरु महाराज बड़ो गोस्वामी गुरु ज्ञान केशव गोस्वामी ठाकुर सपार सद्भक्ति सिद्धांत सद गोस्वामी ठाकुर प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार राधा विनोद बिहारी जो सकल भगवत अवतार जीवगंत जो परिकर बृंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण पुनः भक्ति मंत्र षष्टम दंडवत प्रणाम पूर्वक अहितु कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद सकल भक्तवृंदे चरणे यथाযোগ दंड प्रणाम ज्ञापन करी আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্ম ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধ দন্তে আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছি শ্রী হরিনাম গ্রহণ ও ভগবানের সাক্ষাৎকার দুই একই বস্তু ছিল ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন যে হরিনাম গ্রহণ ও হরিনামের সাক্ষাৎকার দুই একই বস্তু একই তাৎপর্যপর বলছে হরিনাম গ্রহণ আর হরিনামের সাক্ষাৎকার দুই একই বস্তু কারণ হরি নামই হরিকে সাক্ষাৎ করিয়ে দেয় বুঝা গেল আর হরি নাম আর ভগবান সাক্ষাৎ একই বস্তু যেই নাম সেই কৃষ্ণ তাহলে নাম নামই একই অভিন্ন তাহলে নামকে যদি দেওয়া হলো কাকে দেওয়া হলো কৃষ্ণকে দেওয়া হলো শুধু দর্শন করার জন্য প্রতীক্ষা করতে হয় বিশেষ আরাধনা করা বিশেষ প্রয়োজন হয়েছে
তার কৃপা সাপেক্ষ। সাধারণভাবে সকলেই করতে পারে, কিন্তু তাকে দর্শন দেওয়া সেটা তার ব্যাপার। কাকে কখন কৃপা করবে বলা খুব বাহুল্য। তাহলে আমরা জানলাম প্রভুপাদের ভাষায় যে হরিনাম গ্রহণ এবং হরিনামের সাক্ষাৎকার দুই একই বস্তু বলে বিশ্বাস করিবে। যেখানে হরিকথা সেখানে তীর্থ। তীর্থ কোথায় রয়েছে? যেখানে হরি কথা হয়, হরি কীর্তন হয়। আমরা কীর্তন বলে না, যেখানে হরিনাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। মহারাজ বলতে হরি কথায় না হরি কোথায় না হরি কথায়, হরি কথায় না হরি কথায়, হরি কোথায় না হরি কথায়। কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারি না, সেটা আলাদা কথা। অধিকার ব্যাপার থাকে তো। অধিকার না হলে সেগুলোকে উপলব্ধি করা সহজ যাবে না। ছিল ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদ বলেছিলেন, সকলে মিলিয়া মিশিয়া ও এক তাৎপর্যপর হইয়া হরি সেবা করা কর্তব্য। মানে সকলে মিলিয়া মিশিয়া, সকলে মিলে মিশে এক হরি সেবা তাৎপর্য হইয়া হরি সেবা করা কর্তব্য। হরি সেবা করতে গেলে একা দ্বারা তো সম্ভব হয় না, সকলে মিলে মিশে সাহায্য করে হেবে হরি সেবা করতে হয়। সে বস্তুই প্রিয় হওয়া উচিত। পরস্বভাবের নিন্দা না করিয়া আত্মশোধন করিবেন, ইহাই আমার উপদেশ। শিলা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন যে আমরা সবসময় পর স্বভাবকে দেখি, দোষ দেখি। এই তুমি এরকম নিন্দা করছো, অমুক করছো, সুমুক করছো, আর দোষটা চোখে ধরা পড়ে, দেখা যায়। তা এখানে ছিল প্রভুপাদ বলছেন পরস্বভাবের নিন্দা না করি। পরস্বভাবের তাদের স্বভাব কিছু দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, তুমি তাকে দেখে নিন্দা করবে না। তাহলে কি করবে না, তোমার মধ্যে একটা দোষ, এটা কি যে সে যে দোষ করেছে তোমার চোখের দোষটা ধরা পড়লো কেন? তার ভালো জিনিসটা তোমার চোখে ধরা পড়লো না? হ্যাঁ, ওইটা তোমার ধরা পড়ে গেল, দোষটা তোমার চোখে ধরা পড়ে গেল, কিন্তু তার ভালোটা তোমার চোখে ধরা পড়লো না। হ্যাঁ, তাহলে এই জন্য এক সারগ্রাহী রয়েছে, অসারগ্রাহী, এক গুণগ্রাহী। দুটোই গুণ, ভালোটাও গুণ, খারাপটাও গুণ। সারগ্রাহী আর অসারগ্রাহী। তো সারগ্রাহী কারা? যারা দোষ না দেখে তার গুণটা, ভালো গুণটাকে যিনি গ্রহণ করেন। আর যারা তার ভালোটাকে না নিয়ে খারাপটা যেগুলো, সেটা হচ্ছে অসারগ্রাহী। আর এ বলার তাৎপর্য এই, জগতে যা আমরা এসেছি সকলেই তো আমরা দোষ ত্রুটি, নানা রকম দোষে ভরা। এ থাকবেই, কার মধ্যে কম কার মধ্যে বেশি আছে, থাকবে। কিন্তু ওইটা দেখে তোমার সাধারণ ভোজন ছুটে চলে যাবে, ওইটা দেখে তুমি সব সময় নিজেকে আর তাতে তোমার খারাপ। এই যে তুমি তার যত দোষ দেখবে, ওই দোষে তোমাকে স্পর্শ করবে। বোঝা গেল? অপরের দোষ দেখলে ওই দোষটা তোমাকে স্পর্শ করবে, দোষ দেখতে নাই। অপরের দোষ দেখলে ওই দোষটা তোমার কাছে ঘুরে চলে আসবে। এই জন্য বললেন লোকের দোষ দেখার আগে আগে নিজেকে দেখো, তুমি দোষে দোষী কিনা দেখো।
তা তো অনেক দোষ যা আছে, তুমি দোষী কিনা দেখো। যখন তুমি তার দোষ দেখতে যাবে তখন উল্টে কি করো, তোমার দোষ দেখবে, তুমি তো এই দোষের দোষী। নাহলে এক ক্যাটাগরি, তুমি তো আর এক ক্যাটাগরি। তার দুইজনে কি হবে, ঝটপট লেগে যাবে, উভয়ের উপর দোষ দেখে দেখে কি হয়ে যাবে, একবারে অবস্থা খারাপ। হ্যাঁ, তা এই জন্য অপরের দোষ দেখে গেলে তুমি কতটা দোষী সেটা দেখো, ঠিক আছে। এই জন্য শাস্ত্রে সবসময় নিজের দোষকে সংশোধন করতে বলেছে। এই জন্য বলছেন যে পরস্বভাবের নিন্দা না করিয়া আত্মসংশোধন করিবেন, ইহাই আমার উপদেশ। অপর তো থাকবে, আছে, থাকবেই, তোমার মধ্যে যেটুকু আছে তুমি সেটাকে শোধন করি, আত্মসংশোধন করবে, তাহলে আমাদের মঙ্গল। কিন্তু আমরা কি করি, নিজের দোষটাকে চাপা দিয়ে অপরের দোষটাকে বের করে দেখিয়ে দিয়ে নিজেকে বাহাদুরি দেখাই, এটাই খারাপ। সহ্য করিতে শেখা মঠবাসীর একটি প্রধান কার্য। শুধু মঠবাসীর নয়, আশ্রমবাসীর। মঠ মানে আশ্রমেই তো। তাহলে আমরা বললেন মশাই আপনার মঠে আছেন, তা আপনার জন্য কথা না, কিন্তু আপনারা যে আশ্রমে রয়েছেন, কোন আশ্রমে, তাহলে কি বুঝলে, হরে কৃষ্ণ, মঠ মানে আশ্রম তো নাকি? তাহলে আপনার কটা আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাহলে আপনার গৃহস্থ আশ্রমে রয়েছেন। হ্যাঁ, তাহলে এই সহ্য করাটা সকলের পক্ষে ভালো, কি বুঝলে, হরে কৃষ্ণ। সহ্য করতে শেখা সব থেকে ভালো। ওটা তুমি গায়ে নিবে না, বলছে যখন গায়ে নিতে যাবে তখন তোমার সমস্যা হয়ে যাবে। গায়ে নিবে না, বলছে সহ্য করে নিবে, এটা একটা শক্তি। সহ্য যে করতে পারে এটা কিন্তু ভগবত একটা শক্তি বিশেষ। সহ্য করতে যে পারে তার উন্নতি হয়। এই যে মহারাজ বলছে, যে সয় সে রয়, যে না সয় নাশ হয়ে যায়। এই যে তালবস মদিনেশ দন্তস কবাস সয়ে নে। দুঃখ কষ্টকে কেউ যদি সইতে পারে, তাহলে জগতের যত দুঃখ কষ্ট যত যাই আসুক না কেন, তাকে কিন্তু টলাতে কোনোদিন পারবে না। হরে কৃষ্ণ। আর ওই সহ্য করার গুণটা, ওইটা ঈশ্বর কর্তৃক প্রদত্ত থাকলে তুমি তো সহ্য করতে পারবে। আমাদের কেউ মেরে দিয়ে আমরা গালিগালা করবো বা ইচ্ছে করবো। দেখো হরিদাস ঠাকুরকে 22 বেত্রাঘাত করেছে, কোনো গালি দিয়েছিল? বলেছে বাবা আমাকে মারিস না, এটাও বলেছিল? তাও বলে নাই। আচ্ছা, প্রহ্লাদ মহারাজকে পথে ফেলে, আমাকে ফেলাস না রে, মরে যাব, এই তোদের খারাপ, কিছু বলেছিল? কিছুই বলে। তারপরে যদি তুমি ইতিহাস খুঁজে দেখো, যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিল, বলেছিল আমাকে ছেড়ে দে, বলে নাই। কি বললেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে যিনি সহ্য করতে পারে জানবে, সে কিন্তু এক ঋষি, সে যে মুনি, ভগবান অশেষ কৃপা পাত্র বলে জানবে। এই যে আমাদের মহারাজকে অনেক কিছু কথা বলতেন, কিন্তু উনাকে কোনোদিন মানে টলাতে পারতেন না, রাগাতে পারতেন না, কিছু বলতেন না, সয়ে নিতেন সব কিছু। আর সবের থেকে বড় গুণ এই সহ্য করাটা, সবের থেকে বড় সহনশীল। আর যার জীবনে দেখবেন হাজার কথা বহু কিছু বলেছেন, সবকিছু সহ্য করে করে নিয়েছেন, দেখবে সে উন্নতি লাভ করেছে। তার কোনো শত্রু, তুমি যখন বলতে তখন শত্রুতা তৈরি হবে, তখন মনোমালিন্য তৈরি হবে, তখন আরো কিছু ঝামেলা তৈরি হবে, হচ্ছে কিনা? যখন তুমি সহ্য করে না, বলছে ও সয়ে না কিছু, আর কিছু আপনি সয়ে নিবে, আর কোনো ঝামেলা প্রকট করবে না। এই জন্য সহ্য করা এক বড় গুণ। এই জন্য বলছেন সহ্য করিতে শেখা মঠবাসীর একটা প্রধান কার্য। কেন আমরা এই যে সংসার রয়েছি, আমাদের যে হাত 5টা যে আঙ্গুল সমান নয়, কিন্তু সংসার আমার আছে, একই মায়ের পেটে একই মায়ের সন্তান, সব সকলের চিত্তবৃত্তি, ধ্যান, ধারণা, বক্তব্য কি এক? কোনোদিন নয়। নিজেদের মধ্যে মনোমালিন্য হয় না?
নিজের মধ্যে ঝগড়াঝাটির তর্ক হয় না? হয়। পাড়া প্রতিবেশীর কথা বাদ দাও, নিজেদের ঘরে যে তার মধ্যে আমাদের কত কি হয়ে যাচ্ছে, অবায়ের কথা বাদ দাও। শিল ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ বললেন, সহ্য করিতে শেখা মঠবাসীর একটি প্রধান কার্য। শ্রী রূপানুগ ভক্তগণ নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন না করিয়া আকস্থানে সকল মহিমার আরোপ করেন। সাধু সন্ত দেখবেন, বৈষ্ণবগণ বিশেষ করে, তারা কিন্তু নিজে কোনো বল প্রয়োগ করে না, বুঝা গেল? কোনো শক্তি কোনো প্রয়োগ করে না, কিন্তু তারা কেন তাদের মধ্যে এই ভাবনাটা আসে না? আকর মানে ভগবত চরণে নিজেকে বসিয়ে রেখেছে। হরে কৃষ্ণা। তার শক্তিকে গোবিন্দ, আমার ভালো আমার মন্দ যে যা বলছে বলুক না, আমি তো কারো তো কোনো অন্যায় করিনি। কেউ যদি আমাকে খারাপও বলে থাকে, কেউ যদি আমাকে গালি গালাও যদি করে থাকে অন্যায় ভাবে, কেউ যদি আমার শত্রুতাও যদি করে থাকে, তা তো আমার ক্ষতি কি? না, ক্ষতি কার হবে? যে শত্রুতা করবে তার ক্ষতি। বুঝা গেল? হরে কৃষ্ণা। এই হলো ভগবত বিচার। মানে ও করছে করুক, কিন্তু তুমি করতে যেও না। বুঝা গেল? ও যদি করছে করুক। উদাহরণ কোথায়? শ্রীমদ ভাগবত। অম্বরীশ মহারাজ দ্বাদশীর দিন হঠাৎ দুর্বাসা এসে গেছে আতিথ্য নিতে। একাদশীর দিন দ্বাদশীতে এসেছে, তো দ্বাদশীতে পারণের ব্যাপার আছে, পারণের ব্যাপার আছে। কিন্তু উনি গিয়েছেন আর আসেনি, ইচ্ছা করে আসেন। দেখি তুমি তো ভক্ত, কিরকম বিচারক দেখি। এখন উনি যখন গিয়েছেন তখন চিন্তান্বিত করেছেন যে আমি এই মুহূর্তে কি করব। তাই উনাদের যারা রয়েছেন ভক্ত ব্রাহ্মণাদি, তাদেরকে বললেন যে এই মুহূর্তে কি করব। উনি তো এলেন না, অতিথিকে আগে সেবা করে তবে তো কিছু করতে হয়। তা উনারা বললেন একটু চরণামৃত, আমি নির্জলা আছে, একটু চরণামৃত পানু, তাহলে আপনার ওটা আহার নয় আর বাইরের মধ্যে পড়ে না। একটু চরণামৃত, আর কতটা অল্প, একটু চরণামৃত বেশি খেতে নাই, কিন্তু অল্প করে খেতে হয়। তাই চরণামৃত নিয়েছেন। আর ও ধ্যানের দ্বারা বুঝতে পেরে গেছে যে আমাকে না দিয়ে খেয়েছে। কি করলো? রেগে মাথায় একটা চুল ছিঁড়ে মন্ত্রের একটা কীর্তন, একটা অসুরকে তৈরি করে দিল। অসুরটা দেখতে বিকট, গা দিয়ে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, কপাল দিয়ে আগুন বেরোচ্ছে, বিকট। কেন ছাড়লো না? ওই অম্বরীশ মহারাজকে পুড়ে ছাই করে দাও। বুঝলেন? হরে কৃষ্ণা। অম্বরীশ মহারাজকে পুড়ে ছাই করে দাও। তো ওইটা যখন আসে, উনি কি ছুটে চলে গিয়েছিলেন ভয়ে? না। ভয় হয়েছিল? বলছে না। কেন না? ভগবানকে যিনি সবসময় স্মরণে চিন্তনে থাকে, অভয় গোবিন্দের চরণকে যে আশ্রয় করে স্মরণে থাকে, তার কোনোদিন ভয় নাই। হরে কৃষ্ণা। কোথাও যাননি, কিন্তু ভগবান চক্র রেখেছিলেন। ভক্ত কিরকম দেখুন, তার জন্য চক্রকে রেখে, চক্রকে বলেছিলেন ভগবান, আমার এই ভক্ত অম্বরীশ যদি কোনো বিপদে পড়ে তুমি একে রক্ষা করবে। ওই সেদিন ওই রক্ষা করার সুযোগ এলো। সত্য, ভগবান যে বলেছিল একদিন হবে, ভগবান তিনি অন্তর্যামী, জানে এরকম ঘটনা ঘটবে, আগে থেকে তিনি ব্যবস্থা করে রেখেছে। লাস্টে কি হলো? নিজে কীর্তা পুড়ে ছাই হয়ে গেল, নিজে বিপদে পড়ে গেছে উল্টে। হ্যাঁ, উল্টে নিজে বিপদে পড়ে গেল। কেউ সমাধান করতে পারলো না। কেন?
বৈষ্ণবের ভয় কোথায়? বৈষ্ণব চরণে অপরাধের সব থেকে ভয়, গুরুচরণে বৈষ্ণব চরণে ভয়টা সব থেকে অপরাধের সব থেকে বড়। এর থেকে আর বড় দোষ ভয় ত্রুটি আর নেই। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভক্ত চরণ অপরাধ দোষ, এর থেকে আর বড় অপরাধ হয় না। সে এই যে উনাকে মারবে, এই যে কি করেছিলেন, এই অপরাধের জন্য ক্ষমা পাননি, সাহায্য নিতে গিয়েছিলেন শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর বলে আমার দ্বারা হবে না, তিনি এড়িয়ে গেলেন। একদম অপারক ছিলেন, অপারক নয়, কিন্তু সিদ্ধান্তকে তার বিরুদ্ধ গিয়েছে। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বলে আমার দ্বারা হবে না, ব্রহ্মাও এড়িয়ে গেলেন। বোঝা গেল? তাহলে দুজন ছাড়া আর কে আছে? বিষ্ণু আছে, যার চক্র, তার কাছে গেল, ভগবান বলে আমার দ্বারা হবে না, দেখুন তিনিও এড়িয়ে গেলেন। কি বললেন? হরে কৃষ্ণ। তুমি তো আমার চরণে করে, তুমি তো দোষ করেছো তার চরণে, তার মানে অপরাধ করবে একজনের কাছে, আমার কাছে তার নিতে আসবে, এটা তো নিয়ম নয়। তুমি যার চরণ দোষ তার চরণে যা। ও আবার ফিরে সে অম্বরীশের কাছে গিয়ে হাজির হলো, ক্ষমা প্রার্থনা করলেন। অম্বরীশ বলে আমার অপরাধ হয়েছে, আমি আমায় ক্ষমা করো। দেখুন, তখন তিনি তার দোষ বুঝতে পেরে সেখানে গিয়ে পড়ল। বুঝা গেল? তাহলে এর দ্বারা কার মহিমা প্রকট হলো? অম্বরীশ মহারাজের তিনি ভক্ত, হ্যাঁ, তাকে কেউ চিনত, কিন্তু তার মহিমা ভগবান প্রকাশ করে দিলেন। আর এখানে দোষী সাব্যস্ত কাকে করা হলো? দুর্বাসাকে। তিনিও কম নয়, রাধারানীর দর্শন পেয়েছে, রাধারানীকে আশীর্বাদ করেছেন, তিনি অসাধারণ ছিল। তাহলে তাহলে এইরকম ক্ষমতাবান ব্যক্তি অম্বরীশের চরণে ত্রুটি পাওয়ার জন্য তার এই অবস্থা হলো। এর দ্বারা কি প্রমাণিত? শাস্ত্রে আমাদের দেখিয়ে দিলেন যে তোমরা কোনোদিন ভুল বশত ভক্ত চরণ কোনো দোহা আচরণ বা কোনো অপরাধ জন্য না করো, খুব সতর্ক থাকবে। বুঝলেন? মৃত্যুকে কেউ ভক্তরা ভয় পায়, ভয় পায় কিসে? বৈষ্ণব চরণ অপরাধ যাতে না, এই বিষয়ে সতর্ক। তার এই জন্য ভক্তগণ ভগবানের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে তার চরণে নিজেকে সমর্পণ করে কেন, এই জন্য কোনোদিন প্রতিশোধ নিতে যান। প্রহ্লাদ গিয়েছিল কিন্তু প্রতিশোধ তাও যাননি, অম্বরীশ গিয়েছিল তাও যাননি, হরিদাস ঠাকুর গিয়েছিলেন তাও যায়নি। কি বুঝলাম? হরে কৃষ্ণ। আর আমরা কিছু বলে প্রতিশোধ, দাঁড়া তোকে দেখাচ্ছি, দাঁড়া না, তোর একদিন কি আমার একদিন, বলে কি না? হ্যাঁ, প্রতীক্ষা থাকে দেখার জন্য। না, এর নাম হচ্ছে ভক্ত। ভক্ত এত মহিমা কেন? এই জন্য অন্যান্য ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে সঙ্গে সঙ্গে এই করে নিজেদের মধ্যে এরকম অভিসম্পাদ হয়, নিজেরা অভিমান বশত নিজের শক্তি সাধন ভজন ক্ষয় করে বলে, এত ক্ষয় হয়। এই জন্য কাকে অভিশাপও দিবে না, বুঝলেন? আর প্রতি ক্রোধ প্রকাশ করবে না, বুঝলেন? হরে কৃষ্ণ। ক্রোধ প্রকাশ করবে না, আর ক্রোধের তার বিপরীত ফল প্রসব করে, ক্রোধ করবে না। আমরা সৎকর্মী কুকর্মী জ্ঞানী ও অজ্ঞানী নহি, আমরা অকৈতব হরি ভজনে পাদত্রাণবাহী কীর্তনীয় সদাহরি মন্ত্রে দীক্ষিত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, আমরা সৎকর্মীও নই, কুকর্মীও নেই নহি, আমরা জ্ঞানীও নই আর অজ্ঞানীও নহি। তাহলে আমরা কি না? আমরা অকৈতব হরিভজনে পাদত্রাণ বাহী, ভগবান গোবিন্দের চরণ সেবা এবং তার ভক্তের সেবা, বা আমরা গোবিন্দের উচ্ছিষ্ট ভোজি।
বুঝলেন? হরে কৃষ্ণ। ভগবানের ভক্তের ভক্তের উচ্ছিষ্ট ভোজি। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। বুঝা গেল? তাহলে ভগবান গোবিন্দের, তার ভক্তে গোবিন্দের উচ্ছিষ্ট হয়েছে যে প্রসাদ, ভগবানের প্রসাদ কি করে তার সেবা দেওয়া হয়েছে। একে কি প্রসাদ বলা হয়? অবশেষ প্রসাদ। ভগবান সেবা করেছেন বা ভক্ত সেবা করেছেন, তার শেষ পাত্র যেটা থাকে সেটাকে বলে অবশেষ। সেটা আমি উচ্ছিষ্ট প্রসাদ বলুন বা যাই বলুন, এটা অবশেষ প্রসাদ। তাহলে আমরা আছে ভক্তের পাদত্রাণবাহী। পাদত্রাণ মানে চপ্পল, চরণ পাদুকা ধারণ, বক্ষে ধারণ করা, আমরা গোবিন্দের চরণ হৃদয় ধারণ করা। তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানা হমরে। হরে কৃষ্ণ। ঠাকুর আমি তোমার কুকুর, আপনি যখন যেটা আদেশ করবেন সেটা পালন করব। বুঝা গেল? আর কি না, কীর্তনীয় সদাহরি মন্ত্রে আমরা দীক্ষিত। কি মন্ত্রে দীক্ষিত? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। সে কৃষ্ণ মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক কীর্তনীয় সদাহরি, সদা মানে সর্বদা এই হরি নাম কীর্তন করিবে। এই যে হাতে মালা ধরে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ বসে করলে করলে, যখন না করবে তখন মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, খেতে বসতে চলতে ফিরতে করবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? তা কীর্তনীয় সদাহরি, সর্বদা কীর্তন করবে, আমার হরি মন্ত্রে দীক্ষিত। তাহলে এই মন্ত্রের যে ব্যাপার রয়েছে সেটা কি? তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি। তাহলে এখানে যা কিছু বর্ণিত হলে এ পর্যন্ত, সেখানে কি বলে? তৃণের ন্যায় নিচু, তরুণ ন্যায় সহিষ্ণু, নিজে মান চাইবে না, সবাইকে সম্মান করবে। নিজ মান চাইবে না, সবাইকে তিনি সম্মান করবে। দৈন্য দয়া, অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। দৈন্য থাকবে, আর মতো অধম কেউ নাই। দয়া জীবের প্রতি, নাম প্রভুর কৃপা হোক, ভগবানের কৃপা হোক, হরিনামের কৃপা হোক, ভক্তের কৃপা তার মধ্যে বর্ষণ হোক, তার মঙ্গল হোক, এই হল দয়া। চরণামৃত আদি গ্রহণ করানো, প্রসাদ গ্রহণ করানো। অন্যমান, সকলকে সম্মান করবে। প্রতিষ্ঠা বর্জন, প্রতিষ্ঠা কারো কাছে কোনো চাইবে না। এই চারটা গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। এই চারটা যার গুণ থাকবে তিনি হচ্ছে কীর্তনীয় সদাহরি মন্ত্রে যথার্থ দীক্ষিত। বুঝা গেল? তা এই যে ব্যাপারটা রয়েছে, এইটার সঙ্গে যদি নিজের জীবনকে মিলিয়ে দেখেন, এই দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, এই চারটা গুণ আমার মধ্যে আছে কিনা। বুঝা গেল? এই চারটা গুণ আমার মধ্যে আছে কিনা। যদি না থাকে, যে আমার এইটা ত্রুটি আছে, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো, হে ঠাকুর ওই গুণ যেন লাভ করতে পারি, তোমার সাধারণ মধ্যে গুণগান কীর্তন করার জন্য সে শক্তি তুমি আমায় প্রদান করো।
বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। তোমার প্রতি যেন আমার প্রীতি অনুরাগ হয়, সেই কৃপা শক্তি আমার প্রতি বর্ষণ প্রভু করুন, কৃপা করে, দয়া করে। তা এই জন্য কীর্তনীয় সদাহরি মন্ত্রে আমরা দীক্ষিত। আর এই হরিনামই আছে কলিযুগের সাহারা। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিযুগের ধর্মটা নাম সংকীর্তন। এই হরিনাম করতে হবে বাবু, যা করো এই হরিনাম তোমাকে অবশ্যই করতে হবে। হরিনাম ছাড়া আমাদের গতি নেই। বৈষ্ণব গুরুর আজ্ঞা পালন করতে যদি আমাকে দাম্ভিক হতে হয়, পশু হতে হয়, অন্তকালে নরকে যেতে হয়, আমি তার জন্য যেতে প্রস্তুত। কি বললেন? বৈষ্ণব গুরু তার যে আজ্ঞা পালন করতে গিয়ে যদি আমাকে দাম্ভিক হতে হয়, কার নিমিত্ত? ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা করতে গিয়ে আমাকে দাম্ভিক হতে হয়। আর এই দম্ভিকের জন্য তুমি যদি মনে করো তোমার নরক গতি হবে, তাতে আমি যেতে প্রস্তুত। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবানের সেবা, গুরুর সেবা তার জন্য করতে আমাকে দাম্ভিক যদি, তাতে আমি প্রস্তুত। কেন? ভগবানের ভক্তের সেবার নিমিত্ত। তাহলে কিরকম জোর দিয়েছেন চিন্তা করুন। কিরকম শক্তি থাকলে এত বড় শব্দটা তার মধ্যে সংযোজিত হতে পারে। জগতের অন্যান্য সমস্ত লোকের চিন্তা স্রোত গুরুপাদ পদ্মের বলে মুষ্টাঘাতে বিদ্রুত করব, আমি এত দূর দাম্ভিক। গুরু সেবা করতে গিয়ে যদি আমাকে এত বড় যদি কার্য করতে, তাতে আমি দাম্ভিক হতে প্রস্তুত আছি। কিসের নিমিত্ত? ভগবত সেবার নিমিত্ত, ভক্ত সেবার নিমিত্ত। সেটা যদি আমাকে কিছু করতে হয়, আমি চেষ্টা করব। এতদূর। এই জন্য শাস্ত্রের বর্ণন রয়েছে, কেউ যদি সাধুগুরুর বৈষ্ণবের নিন্দা করে, ভগবানের নিন্দা, গীতা ভাগবতের নিন্দা, হরিনামের নিন্দা, ভক্তি শাস্ত্রের নিন্দা, বলে ওটা শুনবে না। যদি তোমার ক্ষমতা থাকে তো জীবটা পর্যন্ত কেটে নিবে। কি বলে? হরে কৃষ্ণ। যদি তুমি দুর্বল হও, তাহলে ওই স্থান গুরু নিন্দুক, ভগবানের শাস্ত্র নিন্দুক, ভগবানের কথায় যারা নিন্দা করে, ভক্ত নিন্দা করে, হরিনামে নিন্দা করে, গীতা ভাগবতের নিন্দা করে, ভক্তি শাস্ত্র নিন্দা করে, যদি তুমি দুর্বল, তার কি করবে? কানে হাত দিয়ে ওই স্থান ত্যাগ করে দিবে, অধিকার তাকাবে না। কি বুঝলেন? এরকম বলতে। পশু পক্ষী কীট পতঙ্গ প্রভৃতি লক্ষ লক্ষ জনিতে থাকা ভালো, তথাপি কপটতা আশ্রয় করা ভালো নয়। কপটতা রহিত ব্যক্তিরই মঙ্গল হয়। শিল ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ বলছেন যে দেখো, কপটতা করবে না, কপটকে আশ্রয় একদম করবে না, ছল চাতুরীকে একদম আশ্রয় করবে না। ছল চাতুরী কিন্তু ভালো নয়, কপটতাটা ভালো নয়, এটা আমাদের ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। এর মতো ক্ষতি কোনোদিন হতে পারে না। ছল চাতুরী কপট মানুষ কি না করতে পারে ছল চাতুর কপটকে অবলম্বন করে। হ্যাঁ, যা কিছু সংসারে ঘটে, যা ঘটে থাকে,
কিসের দ্বারা? এই ছল চাতুর কপট চাতুরির দ্বারা। তাহলে একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে দেখো, যদি কোনো কারণবশত যদি আমার পক্ষী, পশু, কীট, পতঙ্গ লক্ষ লক্ষ জনিতে যদি আমাকে যেতে হয়, আশ্রয় যদি করতে হয় এরকম জনি, সেটা বরং ভালো। কিন্তু কপটতা আশ্রয় করে থাকাটা ভালো নয়। আর কপট যাদের মধ্যে নেই, ছলচাতুরি নেই, করে না, তাদেরই মঙ্গল হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার মানে কি বুঝায়? পাপ অপরাধী পাপটা ইত্যাদি করলে তার তো মুক্তি আছে, কিন্তু কপটতা ব্যক্তির মুক্তি নেই। কপট ব্যক্তি শোধন হয় না। এই জন্য কপটতা কোনোদিন আশ্রয় নেবে না, ছলের কোনোদিন আশ্রয় নেবে না, ছল চাতুরি কোনোদিন আশ্রয় নেবে না। যেটা করলে আমার মঙ্গল হবে সেটা দিকে চেষ্টা করবে, কপটকে আশ্রয় করবে না। আর যারা কপট আছে, বাইরে দেখতে দেখতে মানে খুব ভালো, কিন্তু ভিতরে কপটে পরিপূর্ণ। কপটকে তুমি চিনবে কি করে? এই কার্যের দ্বারা বোঝা যায় কতটা সরল, কতটা কপট বোঝা যায়। তবে কপটতা না থাকাই ভালো। পর স্বভাব কর্মাণি ন প্রশংসেত ন গ্রহেত, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে। বলে পরের স্বভাব গ্রহণও করবে না আর প্রশংসাও করবে না। বুঝনা? হরে কৃষ্ণ। হ্যাঁ, পর স্বভাব কর্মাণি ন প্রশংসেত, বড় স্বভাবের প্রশংসাও করবে না, ন গ্রহেত, গ্রহণও করবে না। প্রশংসা করবে না, গ্রহণও করবে না। এই উপদেশটি অগ্রাহ্য করে যারা দিবানিশি পরচর্চায় আনন্দ উপভোগ করেন, তারা কখনো আত্মমঙ্গল লাভ করতে পারেন না। বুঝলেন? তাদের কাজ কি? পরের স্বভাবকে নিয়ে তারা কি করে? দিবানিশি পরচর্চা আনন্দ পায়, উপভোগ। পরচর্চা দিন আছে, সাহস, ওই করেছে, ও সেই করেছে, ওই করেছে, ওই করেছে, ওইটা করলে কেন, ও সেটা করলে কেন, মুখ করলে কেন, তুমি সুখ করলে কেন, ওটা করা ঠিক হয়নি, মুখ হয়নি, তুমি হয়নি, এই নিয়ে সারাদিন ওই চর্চা নিয়েই পড়ে থাকে। আমাদের মহারাজ বললেন, বলতেন না একবার বারবার, মানে কোথাও এক জায়গায় যেন গ্রামে প্রচারে গিয়েছে, আর প্রচারে যখন গিয়েছে তাদের মানে বেগুন চাষ করে, এই সময় বেগুন চাষ মাটি হাটে করে না, চাষবাসে বেড়া আছে। এখন কিছু সামনে দিয়ে কিছু বেগুন তুলে নিয়ে চলে গেছে, বেগুন তুলে নিয়ে কিছু চুরি করে নিয়ে চলে গেছে। তা ওর তখন এখানে এসেছে, তখন ওই গালিগালা করছে, খুব গালিগালা করছে। তার আগে থেকেই হ্যাঁ, বেগুন সে তার মর হবে, সে মরে যাবে, ভগবান তাকে মেরে দিও, তার জন্য খারাপ হয়, তার জন্য অলা উঠা হয়, সেই জন্য মরে। মানে যত প্রকার তার মুখে আসে একের পর এক বলে যাচ্ছে। হ্যাঁ, তার বংশ পড়ু যাক, এ হোক, তুমি না মুখে যা আসছে বলেই যাচ্ছে। তখন মহারাজ রাস্তা দিয়ে আসছে, বলে মা তুমি তো আস্তে আস্তে অনেকক্ষণ তুমি এরকম বলে যাচ্ছ,
হ্যাঁ, এতক্ষণ তুমি সময় নষ্ট বকে তোমার কোন লাভ আছে? নিয়ে নিচ্ছে, যে নিয়ে গেছে এখন বকাবকি করলে পাবে এরকম বলছো? এটা হরিনাম করো না। বলে আর বাবা আর বলবেন না, হরে কৃষ্ণ, বাবা আর বলবেন না, ওই আমার কাজ অনেক বাকি আছে, অনেক সময় চলে। এতক্ষণ বকাবকি করেছিল, বলে হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে, অনেক কিছুই আছে। দেখুন এতক্ষণ একের পর এক বলে যাচ্ছে। হ্যাঁ, সে একটা বেগুন তুলেছে বলে মা তুমি তাকে এত গালিগালা করছো, কত সময় নষ্ট করছো তুমি, এটা কি তোমার ঠিক হচ্ছে না? মানে ও নিয়ে চলে গেল না, নিয়ে কি করবে, কারো অভাব। চুরিটা গ্রামে গঞ্জে এরকম হয়েই থাকে, এরকম চুরি ফুরি হয়েই থাকে, হওয়াটা স্বাভাবিক। কেউ না কেউ নিয়ে চলেই যায়। এখন কি করবেন? এখন নিয়ে যদি যায় এখন কি করবে? তুমি তাহলে জেগে থাকো, বসে থাকো। কিন্তু এরকম গালিগালাটা কি ভালো? বলো। তাহলে তার ওই যে তুলে নিয়ে গেছে তার স্বভাব থেকে গালিগালা করছে, এসব করছে। হ্যাঁ, তখন এই জন্য চিন্তা করবেন যে কিরকম পজিশনে গেলে এরকম ঘটনাগুলো ঘটে বা হয়েও থাকে। ওর কারণ যদি নিজের জীবনে কিছু হয় তাহলে কি হবে? তখন ওইটা অনুভব হবে, যেটা মানে কষ্ট যে জিনিসটা, উপলব্ধির যে ব্যাপারটা, কিরকম পজিশনে গেলে এরকম ঘটনাগুলো ঘটে থাকে, বুঝবার বিষয়। আর কোন কোন দুষ্ট লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হি হি করে হাসছে, মজা করছে, মজা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুই বলছে না, ও শুনে যাচ্ছে, ও হি হি করে হেসে যাচ্ছে। মানে কারো আনন্দ আর কারো আবার কষ্ট। এই জন্য আর ওইটা যদি এমনও বাড়িতে কিছু কিছু আছে যে হয়েছে তো সারাদিন ওই সময় বন্ধ হয়ে যেত, আবার ওইগুলো মাথার মধ্যে গ্রুপ খায়, তো আবার ওইটা নিয়ে আবার 24 ঘন্টা ওইটা নিয়ে আরম্ভ হয়ে গেল। এরকম অনেক বাড়িতে দেখেছি, অনেক বাড়িতে এরকম দেখা গিয়েছে যে কোনো কারণবশত হোক 24 ঘন্টায় বকর 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 বকর, অসহনীয়, অসহনীয় রয়েছে নানা রকম, নানা দিক দিয়ে, হয়টাই স্বাভাবিক। তবে পরচর্চাটা না করাই ভালো। এই জন্য এখানে বলছেন পরচর্চাটা করার উদ্দেশ্য কি না আনন্দ। ওই যে এই জগতে আমরা আনন্দ কিসে করি? পরের চর্চা দেয়, ওই করেছে ওইটা নিয়ে ওই কথা বলে আমরা আনন্দ ভোগ করি, ওই কথাটা শুনে আমাদের মজা বেশি হয়। এই জন্য বলছেন যারা পর স্বভাব পর চর্চা নিয়ে উপভোগ করেন তারা কখনই আত্মমঙ্গল লাভ করতে পারে না। তার পরচর্চা করবে না, সে ভগবত ভজন করবে, ভগবত আরাধনা করবে, ওই নিয়ে তো তার সময় চলে যাবে। তাকে যদি বলে হরিভজন করে, বলে আর বলবেন না, এতক্ষণ ঘন্টা পর ঘন্টা বকে বকে গিয়েছে, হরিনাম করতে বলে করবেই না। সময়ের ফের বদলে যায় তো। আগে তো প্রায় গ্রামে গঞ্জে দেখাই যেত মায়েরা সকাল সন্ধ্যার দিকে উঠে ধূপ একটা প্রদীপ জ্বালিয়ে 3 বার শঙ্খ বাজিয়ে যেতেন। মায়েরা ঠাকুরের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী, মনসা মঙ্গল, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, মহাভারত, রামায়ণ প্রত্যেক বাড়িতে তারা এবং ঠাকুরের সামনে বসে পড়তে, আলোচনা করত, বুঝলেন। তদানীন্তন সময় যারা মুরব্বী পুরনো ঠাকুমা দিদিমা যারা ছিল, দাদুরা, তার সকালে কিন্তু মানে জাগতিক দিক তো পড়াশোনা না হলেও কিন্তু ধার্মিক দিক দিকে সকলের মধ্যে এগুলো তাদের নাতি নাতনিদের গল্প শোনাতো, নানা রকম ইয়েগুলো তাদের মধ্যে জিনিসগুলো ছিল। ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ। গ্রামের দিকে গোয়াল ছিল, আমি তো দেখেছি এরকম, কারো বাড়িতে গোয়াল আছে, সামনের দিকে হয়তো গোয়াল বাড়ি পাশে, হ্যাঁ, ওই সন্ধ্যা যে দিবে, আগে দিবে ঠাকুর মন্দির যেখানে ঠাকুর আছে, ওখানে বাজাবে, ওইখানে 3 বার দিয়ে প্রণাম করে আসবে, তারপরে বৃন্দা দেবীর কাছে দিবে, বৃন্দা দেবীকে করে
এবার গোলা, ধানের গোলার যেখানে এটি আছে ওখানে ঘুরাবে, ওখানে ঘুরে গোশালায় যাবে, গোশালায় গোমাতাকে দেখাবে, দেখিয়ে নমস্কার করবে, তারপরে যারা গুরুজন আছে তাদের এর দিকে একটা দেখি দেখি দিয়ে প্রণাম করে ওইখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় যায়। এরকম তো সেরকম একটা পরিবেশ ছিল, দেখা যেত সুন্দর পরিবেশ। সন্ধ্যা হলে কুলু 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 করে সন্ধ্যা, এখন একটা সন্ধ্যা কোন কারো কানে শুনেছেন একটা শঙ্খ বাজাতে? এসেছে কোথা থেকে? সব তো গ্রাম থেকেই তো এসেছে। তা এই যে আমাদের সনাতনী যে নীতি, যে সন্ধ্যা সকালে যে বাজায়, শোনা যায়? একটা শুনতেই পাবেন না, কি দিন এলো। তাহলে আমাদের মধ্যে সে জিনিসটা আছে কি? কিছুই নাই। ধীরে 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 সব লুপ্ত হয়ে গেছে। তারপরে আজ যে ছেলেপুলে ওরা কি শিখবে বলুন? ওই আদর্শ আমার মধ্যে নেই, তাহলে ও আদর্শ পাবে কোথা থেকে? ধীরে 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 ওগুলো লুপ্ত হয়ে থাকছে না। এগুলো অবশ্য প্রয়োজন। শঙ্কর ধ্বনির দ্বারা অমঙ্গল দূরীভূত হয়। যতদিন শঙ্কর ধ্বনি যাবে সেসব ধ্বনির প্রভাবে অন্যান্য যে অমঙ্গলগুলো সেগুলো দূরীভূত হয়। আর শাস্ত্র রয়েছে দেখছেন, মন্দিরে অর্চনাদি হলে, আরতি হলে লাস্টে শান্তি জল দিচ্ছে আর শঙ্খ বাজাচ্ছে কিনা? তাহলে শুভ মাঙ্গলিক ক্ষেত্রে শঙ্খ বাজায় কিনা? তাহলে শঙ্খের বিরাট মহিমা শাস্ত্রে বর্ণিত রয়েছে। আমাদের দেশের একটি চালিত কথায় বলে, চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। তাই আমরা বলি প্রত্যেকদিন সকালবেলা উঠে সর্বাগ্রে নিজের মনকে 200 ঘা জুতা আর 500 ঘা ঝাঁটা মেরে শিখাতে হবে। কি বলেন? কথাগুলো শুনছে, শুনতে কত লাগছে না? ভাষাগুলো খুব কড়া। হ্যাঁ, বলার তাৎপর্য কি? আমাদের মন, দুষ্টু মন, ওই লোকের পরস্বভাব দেখতে দেখতে এমন কিলো হয়ে গেছে, মন ওইখানে মজে যায়। তাহলে মনটাকে তো সৎপথে নিয়ে আসতে হবে, ওদিকে মনটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো কি করে নিয়ে আসবে? তখন মনকে উদ্দেশ্য করে 200 ঘা জুতা মারবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, জুতা মারবে। অনেক সময় অনেকে এরকমও দেখা গিয়েছে যারা বৈষ্ণবের জুতো থাকলে আগে নিজের মাথায় গালে মনকে চাটিয়ে বুকে ধরে পিটে পিটে চাপিয়ে রেখে দেয়, মনকে শিক্ষা দেয়। জুতো মারবে আর কি 500 ঘা ঝাঁটা মারবে। ঝাঁটা 500 ঘা ওই মনকে উদ্দেশ্য করে। যদি নিজেকে মনকে যদি যথার্থ ভগবত চরণে লাগাতে চাও, এই দুষ্টু মনকে ওই ঝাড়ু মারবে আর জুতো মারবে, আধোয়া ঝাঁটা মারে। মন তোমার পরচর্চা করে কি লাভ? তোমার চর্চা তুমি করো না কেন? দেখো মনকে বলছে, মন তোমার পরচর্চা তুমি করো না কেন? তোমার চর্চা তুমি করো, অপরের চর্চা তুমি করো কেন? এই দুষ্ট মন কে বলো, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? শব্দগুলো রয়েছে। মনকে বলছে ভজনা ভজনা মন তুমি অতি মন্দ। মনকে বুঝাচ্ছে ভজ ভজ তু মনরে রাধিকা কৃষ্ণচন্দ্র। ওরে মন, তুমি রাধা গোবিন্দের নাম করো, হরি নাম করো। মন্দ মতধি, মন্দ বুদ্ধি, এ মনকে বুঝাচ্ছে। আর মনকে তো ছেড়ে দিয়েছি, মন তো পাগল। মনকে এইভাবে ভক্তিচন্দ্র প্রভুপাদ বলে এরকম ভাবে যে মেরে কি করবে। যারা মন যে সবসময় পরচর্চা করতে চায়, পর দোষ দুষ্টকে দেখতে চায়, তাহলে তুমি কি করবে?
মনকে উদ্দেশ্য করে 200 ঘা জুতা আর 500 ঘা ঝাঁটা মেরে শিখাতে হবে। আর মনকে মন তোমার পরচর্চা করে কি লাভ? সত্যি তো তাই, পরচর্চা করে লাভ হচ্ছে কি? আর তোমার চর্চা তুমি করো না কেন, তুমি তোমার চর্চা করো, পরচর্চা কোনোদিন করবে না। পরচর্চা মানে কোনটা করবো? দোষগুলো নিয়ে দেখব। পরচর্চকের গতি নাই কোন কালে, এই যে বলছে পরচর্চকের গতি নাই কোন কালে। পরচর্চা শব্দের পর বলতে পরমেশ্বর বিমুখ জনের চর্চা। পরচর্চা বলতে ভগবত পরমেশ্বর ভগবানের নাম গুণগান কীর্তন করে না। মন ভগবানের নাম করে গুণগান ভগবান স্মরণ করে না, শুধু পরের দোষ ত্রুটি নিয়েই সবসময় নিজেকে ডুবিয়ে রেখে দেয়। তাই এখানে বিমুখ জনের, হরি বিমুখ জনের চর্চা। পরচর্চা কার? আর ভগবত বিমুখ জনই চর্চা করে। উহার দ্বারা আত্মার অমঙ্গল হয়, কিন্তু পর অর্থাৎ পরমেশ্বর চর্চার দ্বারা আত্মমঙ্গল হয়ে থাকে। তাহলে ওইখানে ওই পরচর্চা করতে যে টমেটো লাগাচ্ছ, ওই পরচর্চার দিকে মনটা না ঘুরিয়ে ঈশ্বরের দিকে, ভগবানের দিকে মনটা ঘুরিয়ে তার আরাধনা করো, তার গুণগান কীর্তন করো, তবে হবে আমাদের মঙ্গল। এই হলো তাহার বলার তাৎপর্য। দেখুন আমরা এগুলো কি জানি মনকে কিভাবে ঘুরাতে হয়? উনি বললে এইভাবে মন ঘুরাবে, মনকে উদ্দেশ্য করে পিটাবে, তাহলে কি হবে না, মন দেখবে একদিন একদিন ঠিক। আর তিনি যেটা বলেছেন তিনি পরীক্ষা, নিজেই পরীক্ষা দিয়েই করে, আপনারাও দেখতে পারেন মন একদম বসে আসছে না, মনকে উদ্দেশ্য করে দেখুন, আচ্ছা করে ঘা মারুন, মনে কোনো থাপ্পড় মারছি, হরে কৃষ্ণ, মনে কোনো কিছু ঘা মারছি মনে মনে, মনকে মনের একটা যেন তার একটা রূপ রয়েছে, তাকে উদ্দেশ্য করে চাটি মারছি, এ করছি, কিছু করে দেখবেন মন দেখবো শান্ত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। বোঝা গেল? এই মনকে বুঝা বোঝা আলাদা গ্রন্থ হয়েছে, মনশিক্ষা না, গ্রন্থটার নাম কি? মনশিক্ষা। শুধু মনকে প্রবোধ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থটির নাম হচ্ছে মনশিক্ষা। শিল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত গ্রন্থ রয়েছে। আর কীর্তনও করেছে অনেক, গোস্বামীর কীর্তন আছে মনকে শিক্ষা দেওয়ার জন্য, বহু কীর্তন আছে। এই আমাদের গৌড়ী গীতিকুচের মধ্যে লেখা আছে মনশিক্ষা, উপরের মধ্যে লেখা আছে মনশিক্ষা। যাই হোক, সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পূর্ণ ধন্যবাদ, প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার পাপিষ্ট জন্মকে জন্য আমি ধন্যবাদ। হইয়া যেন হইবে না প্রভুর যত দাস সবার চরণ বন্ধ। জয় শিল ভক্তি সিদ্ধান্ত सरस्वती ठाकुर की जय, श्रील परम गुरु महाराज की, बावन गोसाई महाराज की, पटक गोसाई महाराज की, गुरु परंपरा की, निताई गौ सुंदर की, राधा श्याम सुंदर मदमद दामोदर जीव की, गिरिराज महाराज की, बलभद्र सुभद्रा जगन्नाथ देव की, गंगा जमुना तुलसी महारानी की, भक्ति देवी की, भक्ति शास्त्र जीवगण की, उपस्थित सकल भक्त वृंद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। गौरांग बोलिते हबे पुलक शरीर, गौरांग बोलिते हबे लक, हरि हरि बोलिते ना अने बबनीर, हरि हरि बोलिते ना अने बबनी, आरे कबे निताई चाँदेर करुणा हইবে, সংসার বাসনাম
কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদের করুণা হই এ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হে রব শ্রী বৃন্দাবন ছাড়িয়া কবে জয় রাধারানী জয় নিতাই গৌর কৃপা কর রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব সে যুগল প্রীতি রঘুনাথ পদে আকুতি কবে হাম বুঝব সে যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহু মোর আস প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস রঘুনাথ পদে গৌর আস না কর সদা নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे जय श्री श्री गुरु गौरांग गिरिधारी गोपीनाथ मदन श्री श्री राधा विनोद बिहारी जी की जय जगदुर्ला प्रविष्ट शिल भक्त वेदांत शिल गोस्वामी गुरु महाराज की जय शिल भक्त वेदांत शिल पाठ गोस्वामी गुरु महाराज जगत शिल भक्त प्रज्ञान के गोस्वामी ठाकुर भक्त शिल प्रभुपाद शिल गुरु कृष्णदास भक्त ठाकुर जनदास जय शाल गोस्वामी प्रभु जय निताई चांद की गौर चांद कृष्ण चंद्र जी राधा रानी की राधा कृष्ण जगन्नाथ बलदेव सुभद्रा सुरसम देव हरिनाम संकीर्तन की है जय गोसाई महाराज की है जय भक्तित्व महाराज गोविंद महाराज की कृष्णदास प्रभु मोटवासी विष्णु गौरी शासन मोटवासी नुकुल आनंद की जय उपस्थित सकल भक्त वृंद की जय खोल कर ताल की जय हिदाय गौर देव हरे